নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মোমো এমন একটা খাবার যেটা ছোট বড় সকলেই আমরা খেতে খুবই ভালোবাসি। আর শীতকালে গরম গরম মোমো, তার সঙ্গে গরম গরম মোমো স্যুপের তো কোনো তুলনাই নেই। তাই আজকে সবার জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি চিকেন চিজ মোমোর রেসিপি। আপনারা দেখুন এই চিকেন চিজ মোমো বাড়িতে কত সহজে আর কত কম খরচে তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এই চিকেনটাকে মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব। তারপরে ঢাকনা আটকে এটাকে মিন্স করে নেব, অর্থাৎ সামান্য পেস্ট করে নেব। মিক্সির জার থেকে চিকেনটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। 500 গ্রাম পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু চিকেনের দ্বিগুণ নিতে হবে। এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন কুচি। স্প্রিং অনিয়নের নিচের দিকে যে পেঁয়াজ অংশ থাকে সেটাও কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন কুচি 3 টেবিল স্পুন। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, তবে নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটাও স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এর মধ্যে অ্যাড করে দেব ভিনিগার, আমি 2 টেবিল স্পুন দিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ মতন মোজারেলা চিজ। চিজের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করব রিফাইন্ড অয়েল। একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল অ্যাড করতে হবে। আমি এখানে প্রায় 1/3 কাপ রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। চিকেনের এই পুরটা দেখতেই দারুণ টেস্টি মনে হচ্ছে, ভীষণ লোভনীয় লাগছে। তাহলে ভাবুন এটা দিয়ে যখন আমরা চিকেন চিজ মোমো তৈরি করব সেটা কতটা টেস্টি হবে। এটাকে ভালো মতো মিক্স করে নিলেই চিকেন চিজ মোমোর পুর আমাদের রেডি হয়ে যাবে। এবারে চলে যাব পরের স্টেপে। আর এই পুরটাকে আমরা অন্তত 20 থেকে 30 মিনিট রেখে দেব। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। তারপরে নুনটাকে ময়দার মধ্যে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন ভিনিগার। মোমো ডো তৈরি করার জন্য ভিনিগারটা কিন্তু একটা টিপস। ভিনিগার ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। একটা সুন্দর সফট ডো আমাদের তৈরি করতে হবে। 1/2 কাপের একটু বেশি জল ব্যবহার করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতায় সামান্য তেল নিয়ে ডোয়ের ওপর দিকটা লাগিয়ে দেব। ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট। আধ ঘন্টা হয়ে গেলে ডো থেকে আমি ছোট ছোট করে এইরকম লেচি তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু লুচির থেকেও ছোট। এবার এটাকে লুচির মতো গোল করে বেলে নেব। মোমোর জন্য লুচি বেলার জন্য আমাদের কোনো শুকনো ময়দা বা তেল ব্যবহার করার প্রয়োজন নেই। এই লেচিটা এমনিতে গোল করে বেলা যাবে। হাতের পাতায় লুচিটাকে নিয়ে প্রথমে এর মধ্যে নিয়ে নেব 1/2 টেবিল স্পুন মতো পুর। তারপরে এইভাবে এদিকটা মুড়ে দিয়ে দুদিকটা আটকে দেব। তারপর এই দিকের অংশ আর এই দিকের অংশ এইভাবে জুড়তে জুড়তে মোমোটাকে আমাদের পুরো বন্ধ করে দিতে হবে মুখটা। আর ভাঁজগুলোকেও কিন্তু চেপে চেপে আটকে দিয়ে মোমোটাকে তৈরি করে নিতে হবে। এই রকম পদ্ধতি ছাড়াও আরও অনেক সহজ পদ্ধতিতে মোমো তৈরি করা যায়, যার ভিডিও অলরেডি শম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে। আপনারা দেখতে চাইলে ইউটিউবে মোমো রেসিপি বাই শম্পাস কিচেন সার্চ করলেই পেয়ে যাবেন। এবারে আমি মোমো ক্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে গরম করতে শুরু করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে তার উপরে স্টিমারটা বসিয়ে দেব। তারপরে একটা ব্রাশ দিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। তারপরে এর উপর দিয়ে মোমোগুলোকে সাজিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দেব 12 থেকে 13 মিনিট। আর এই সময় ফ্লেমটাকে রাখবো মিডিয়াম টু লো। 12 মিনিট পর ফিরে আসছি। 12 মিনিট হয়ে গেলে ওভেনটাকে অফ করে দেব। মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেন চিজ মোমো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে গরম গরম সার্ভ করতে হবে মোমো স্যুপের সঙ্গে অথবা সসের সঙ্গে। মোমো স্যুপের রেসিপিও অলরেডি শেয়ার করা রয়েছে শম্পাস কিচেনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি ডেসক্রিপশনেও সেই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।